জেঠু তো কিছু খাচ্ছে না। পাপা তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে দাদা? এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো হয়েছেই। কি প্রবলেম? কি হয়েছে দাদা? না মানে আপনার বিজনেসে কোনো সমস্যা নাকি কলেজে? আমার সমস্যা তো একটাই। কি সমস্যা গো? তোমার ছেলে, তোমার ছেলে আমার একমাত্র সমস্যা। আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে আবার কি হলো? তোমার ছেলে তো গেছে ফাগুনকে মিট করতে। হ্যাঁ গেছিল ফাগুনের সঙ্গে দেখা করতে, কিন্তু ফাগুনের সাথে মিট না করে সে চলে এসছে। ফাগুনদের বাড়ি থেকে আমার কাছে ফোন এসেছিল। আমি তো সেজন্যই বলছি সম্পর্কটা চাপিয়ে দিও না, মস্ত বড় ভুল হবে দাদা। তুমি কি চাও? তুমি চাও যে তোমার ছেলে অসুখী হোক? রাজরূপ, আমি একটা কথা বলে দিচ্ছি, প্রশ্রয় দিস না কিন্তু রিতকে। আর তুমিও তোমার ছেলেকে প্রশ্রয় দিও না। তোমার প্রশ্রয়ের জন্য, তোমার জন্য এই ছেলে গোল্লায় যাচ্ছে। বাবা কি হয়েছে সেটা বলবে তো? কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? ও ফাগুনের সঙ্গে মিট করতে গেছিল, মিট করেনি, না করে চলে এসছে। আবার ওকে ইনসাল্ট করেছে। যার সঙ্গে বিয়ে হবে তাকে ইনসাল্ট করেছে। আর তারপর 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 আমি যেটা ভাবছি, সেটা যদি তোমার ছেলে ঘটিয়ে থাকে তাহলে। মা, এই তো, এই তো ছেলে এসে গেছে। আয়, আরে লাঞ্চ করেছিস? না খাওয়া হয়নি, খিদে পেয়েছে। আয় আয় আয়, বসে পড়, বস। এক মিনিট। দাদা, ফাগুনের ইস্যু নিয়ে এখন কিছু বলো না, ওকে আগে খেতে দাও। প্লিজ পাপা। হ্যাঁ প্লিজ, ও আগে খেয়ে নিক, তারপর না হয় তুমি ওকে শাসন করো। না না, ফাগুনের ইস্যু নিয়ে ওর সাথে আমার কোনো কথাই নেই। তাহলে কি ইস্যু নিয়ে? রিসেন্টলি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।